আজকে আমরা রক্ত আমাশয় সম্পর্কে কথা বলবো। কিছুক্ষণ আগে আমরা একজন খামারের সাথে কথা বললাম। তার মুরগির খামারে কিন্তু রক্ত আমাশয়ে আক্রান্ত হয়েছিল। প্রথম দিন 20টা, তারপরের দিন হচ্ছে তার থেকে বেশি। এইভাবে কিন্তু তার খামারটা একদম ফাঁকা হয়ে গিয়েছে। আসলে তিনি যদি বেশ কয়েকটা পদক্ষেপ ঠিকঠাক নিতে পারতেন, তাহলে কিন্তু এইরকম পরিস্থিতি হয়তো তার আসতো না। রক্ত আমাশয় একটা মারাত্মক সিরিয়াস রোগ। আপনারা হয়তো হালকাভাবে নিতে পারেন, কিন্তু এটা আসলেই একটা সিরিয়াস রোগ। রক্ত আমাশয় শুধুমাত্র যে চিকিৎসা করলে ভালো হবে তা কিন্তু না। এর সাথে সাথে চিকিৎসার সাথে সাথে আপনার কিন্তু বেশ কিছু পদক্ষেপ নিতে হবে। পদক্ষেপ যদি নেন তাহলে কিন্তু আপনার রক্ত আমাশয় থেকে আপনার খামারকে রক্ষা করা সম্ভব। আপনার প্রথমে আগে জানতে হবে কি কি কারণে আপনার খামারে রক্ত আমাশয় হতে পারে। রক্ত আমাশয় হওয়ার বেশ কিছু কারণ আছে। প্রথম যেই কারণ সেটা হচ্ছে আপনার খামারের লিটার যদি স্যাঁতসেঁতে অবস্থায় থাকে, তাহলে কিন্তু রক্ত আমাশয় হতে পারে। দ্বিতীয় যেই কারণ সেটা হচ্ছে আপনার খামারে যে খামারটা করেছেন সেখানে থেকে বাইরে থেকে যে লোকজন যদি আসে, অথবা আপনি যদি বাইরে থেকে ভেতরে প্রবেশ করছেন আবার বাইরে যাচ্ছেন, আপনি যদি জীবাণুনাশক স্প্রে না করে ভিতরে ঢোকেন, সেক্ষেত্রে কিন্তু রক্ত আমাশয়ের জীবাণুটা আপনার খামারে প্রবেশ করতে পারে। তৃতীয় আরেকটা কারণ সেটা হচ্ছে আপনার গ্রামে, আপনার প্রতিবেশীর কোনো খামারে অথবা আপনার এলাকার কোনো খামারে যদি রক্ত আমাশয়ের কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে কিন্তু খুব সহজেই আপনার খামারের মুরগি বা বাচ্চাগুলো কিন্তু রক্ত আমাশয়ে আক্রান্ত হতে পারে। এইটা আক্রান্ত হতে পারে কারণ হচ্ছে বায়ু প্রবাহের মাধ্যমে কিন্তু এর জীবাণুটা ছড়ায়। এখন ব্যাপারটা হচ্ছে কি, একটা মুরগি বা মুরগির বাচ্চার রক্ত আমাশয় হয়েছে আপনি খামারি হিসেবে কিভাবে বুঝবেন? আপনি ৩টা বিষয়ে লক্ষ্য রাখবেন। প্রথম যে বিষয় সেটা হচ্ছে মুরগি কিন্তু ঝিম ধরে থাকে বা বাচ্চা কিন্তু ঝিম ধরে থাকে। এটা হচ্ছে প্রথম লক্ষণ। দ্বিতীয়টা হচ্ছে আপনি যখন মুরগির বাচ্চাকে ধরতে যাবেন ঝিম ধরা অবস্থায়, সে কিন্তু ছোটাছুটি করবে, কারণ তার পেটে ব্যথা থাকে। এখন তৃতীয় আর একটা লক্ষণ সেটা হচ্ছে পায়খানা। আপনি যখন তার মলটা দেখবেন তখন কিন্তু আপনি রক্তের মতো অংশ দেখতে পাবেন, যেটা দেখে আপনি নিশ্চিত হবে যে আপনার মুরগির যে বাচ্চা বা মুরগিগুলো আছে সেগুলো কিন্তু রক্ত আমাশয়ে আক্রান্ত হয়েছে। এখন রক্ত আমাশয় হলে আপনাদের করণীয় কি? রক্ত আমাশয় এমন একটা রোগ যেটা কিন্তু আসলে ঔষধ দিয়ে ভালো করা কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে প্রথমে আপনাদের যেই কাজটা করতে হবে, আপনার খামারে যে মুরগিগুলো আছে, সুস্থ মুরগি বা ভালো মুরগি বা মুরগিগুলো যেগুলো আছে, সেগুলোকে কিন্তু অন্য খামারে পার করতে হবে। প্রথম পদক্ষেপ এইটা। ওই খামারে থাকা অবস্থায় আপনি যদি চিকিৎসা করেন, তাহলে কিন্তু এই রক্ত আমাশয় কিন্তু ছড়াতেই থাকবে, আপনি কিন্তু ভালো করতে পারবেন। প্রথমে যে কাজটা করতে হবে, আপনাকে ওই যে খামারে যে মুরগি বা বাচ্চাগুলো আছে সেগুলো সরিয়ে অন্য শেডে নিয়ে যেতে হবে। এখন আপনি যেই শেড থেকে নিয়ে গেলেন বাচ্চাগুলো, ওই শেডটা একদম পরিষ্কার করতে হবে, ধুয়ে দিতে হবে। চুন দিয়ে অথবা জীবাণুনাশক স্প্রে দিয়ে এখানে স্প্রে করতে হবে, করে শুকিয়ে নিতে হবে। আপনি যখন ওই শেড থেকে অন্য শেডে বাচ্চাগুলোকে নিয়ে গেলেন, তখন কিন্তু আপনি এখানে ঔষধটা প্রয়োগ করবেন। ওই শেডে থাকা অবস্থায় ঔষধ প্রয়োগ করলে ওষুধটা ভালো কাজ করবে না। এখন অন্য সেটা নিয়ে যাওয়ার পরে আপনার হচ্ছে রক্ত আমাশয়ের যে ঔষধ আছে, আপনার বিভিন্ন কোম্পানির, ভালো ভালো কোম্পানির অনেক ঔষধ পাওয়া যায়। তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে কক্সিকিউট, আর একটা হচ্ছে ESP 30। এইরকম আরো বেশ কিছু ঔষধ আছে যেগুলো আপনি কিন্তু প্রয়োগ করতে পারেন। ঔষধ প্রয়োগের ক্ষেত্রে আপনি অবশ্যই রেজিস্টার্ড যে চিকিৎসক আছে তার পরামর্শ গ্রহণ করবেন। কারণ হচ্ছে আপনার খামারের আয়তন, খামারের পরিসরের উপর ডিপেন্ড করে, মুরগির সংখ্যার উপর ডিপেন্ড করে আপনার যে মুরগির যে অসুখটা হয়েছে, রোগটা হয়েছে, বা ঔষধ আপনি প্রয়োগ করবেন তার মাত্রাটা কিন্তু কম বেশি হতে পারে। আমি যেভাবে বললাম সেভাবে যদি আপনি ওষুধটা প্রয়োগ করেন, তাহলে কিন্তু আপনার খামারে যে মুরগিগুলো আছে সেগুলো কিন্তু রক্ত আমাশয়ে আক্রান্ত হবে না ইনশাআল্লাহ। আর যদি আক্রান্ত হয়েই যায়, তাহলে কিন্তু আপনি সেখান থেকে উত্তরাণ, আর যদি আক্রান্ত হয়ে যায় আপনি কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। এভাবেই কিন্তু আপনি খামারি হিসেবে এই রক্ত আমাশয়ের মতো সমস্যাটাকে মোকাবেলা করতে পারেন। আমরা খামারিদেরকে বলি যে অসুখ হওয়ার পরে চিকিৎসা করার থেকে আপনি খামারের পরিবেশটা এমনভাবে বজায় রাখুন যেন মুরগি বা মুরগির বাচ্চা এই রোগগুলোতে আক্রান্ত না হয়। সেক্ষেত্রে আমরা প্রথমেই জোর দেব সেটা হচ্ছে ব্রুডিং। ব্রুডিং এর যদি সমস্যা হয়, তাপমাত্রার মেইনটেইন যদি ঠিকঠাক না হয়, আপনার ব্রুডিং এর সময় ভিতরে যে গ্যাস আছে সেই গ্যাসটা যদি ঠিকঠাক বেরোতে না পারে,
লিটার যদি স্যাঁতসেঁতে অবস্থায় থাকে, বোর্ডিং করার সময় যদি মুরগির গা ভিজা ভিজা অবস্থায় থাকে, তাহলে কিন্তু যে কোনো রোগ আক্রমণ করতে পারে। এমতো অবস্থায় আপনার প্রথম কাজ হবে আপনার ব্রুডিংটা একদম বিজ্ঞানসম্মত উপায়ে করা। তাহলে কিন্তু অনেক রোগ এমনিতেই আপনার খামারে হবে না। আপনি যতই ভালো বাচ্চা নেন না কেন, আপনি যতই এ গ্রেডের বাচ্চা নেন না কেন, যতই ভালো জাতের বাচ্চা নেন না কেন, আপনার ব্রুডিং যদি খারাপ হয়, তাহলে কিন্তু যে কোনো বাচ্চার কিন্তু রোগে আক্রান্ত হতে পারে। তাই খামারে হিসেবে আমরা বলবো আপনার ভালো মানের বাচ্চা যেমন প্রয়োজন, তেমনি কিন্তু প্রয়োজন আপনার হচ্ছে সঠিক বা বৈজ্ঞানিক পদ্ধতিতে ব্রুডিং করা। তাহলে কিন্তু আপনি এইসব সমস্যা থেকে আপনার খামারকে রক্ষা করতে পারবেন। আর ভালো মানের বাচ্চা নিতে চাইলে আপনারা জানেন বগুড়া পোল্ট্রি অ্যান্ড হ্যাচারিতে কিন্তু বিভিন্ন জাতের বাচ্চা সরবরাহ করা হয়। আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভালো মানের বাচ্চা নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।